দেখেন এই যে সাদা কাভার ভ্যান একটা দেখতেছেন, ছোট্ট পিকআপ ভ্যান, এই গাড়িটা একটা গাছের সাথে নিয়ে মেরে দিছে। মেরে দেওয়ার পরে মোটামুটি ড্রাইভার যদি ভালো থাকে তবে স্টাফের অবস্থা খুবই আশঙ্কাজনক। এখন আমরা কোন ধরনের মানুষ কোন লেভেলে চলে গেছে চিন্তা করেন। আমরা মানুষকে উদ্ধার না করি, আমরা ভিডিও নিয়ে ব্যস্ত। অবিশ্বাস্য, এখন মানুষটা নাই, মানুষটাকে আমরা সবাই মিলিয়ে উদ্ধার করে ফেনী সদর হসপিটালে পাঠিয়ে দিছি। তো আমি ভিডিওটা করছি ওদেরকে উদ্ধার করার পরে, আপনারা হয়তো ভাববেন আপনি তো ভিডিও করছেন, আমি ভিডিও করছি ওদেরকে উদ্ধার করার পরে, তারপরে যে ভিডিওটা নিছি। ভিডিওটা আমি করতাম না, ভিডিওটা করছি কিছু মানুষের জন্য। দেখেন একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গাছের সাথে যেভাবে গাড়িতে মারছে, একবারে গাছের সাথে রিপিট হয়ে গেছে। মানে কোনো প্রকারে পাবলিকে বার করা সম্ভব না। পরে একটা গাড়ি দিয়ে শিকল দিয়ে টানি তারপরে যা বের করছে। চিন্তা করেন, এটার ভিতরে মানুষ অন্তত আসছিল 50 জনের উপরে, তার ভিতরে 20 থেকে 30টা ক্যামেরা চালু। আমি সবাইকে বলতেছি যে ক্যামেরা বন্ধ করেন, আগে মানুষ বাঁচান, আগে ক্যামেরা বন্ধ করেন, আগে মানুষ বাঁচান। অনেকবার চেঁচামেচি করার পরে অনেক মানুষ কিছু শুনছে আর কিছু শুনে নাই। যাদেরকে আমি হাত ধরে ধরে নামা দিয়েছি যে ক্যামেরাগুলো বন্ধ করেন, ওগুলো শুনছে, কিন্তু বাকিটা সবাই ক্যামেরা করতেই আছে, মানে ভিডিও করতে আছে। ভিডিওটা আগে লাগবে, কারণ ভিডিওটা ওদের প্রয়োজন, ওদের ভিউ লাগবে। মানুষ মরে যাক সমস্যা নাই, ওদের ভিউ লাগবে। মানে আমরা কোন পর্যায়ে পৌঁছাইছি চিন্তা করেন। আমরা ভিউর পিছনে দৌড়াইতেছি। একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, ওকে উদ্ধার না করে আগে ক্যামেরা চালু করতেছি। ড্রাইভার ভালো আছে, ড্রাইভার আলহামদুলিল্লাহ ভালো আছে। ড্রাইভার এখান থেকে একটু সামান্য ক্ষতি হয়েছে, কিন্তু স্টাফটা একবারে খুবই আশঙ্কাজনক। বাসে কিনা সন্দেহ আছে, ফাঁটাও এক ফালাই দিতে হবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ফাঁজের বডিটা তো পুরা মানে গাছের সাথে একবারে চাপা দিয়ে আসছিল। এখানে অনেক মানুষ আসছিল, অনেক মানুষ ছিল। আমি বাড়ির থেকে আসার পথে দেখতেছি এটা, সাথে সাথে আমি গাড়িটার ব্রেক করি, সাইড করি, এরপর আমি গেছি। কাজদিঘির কিছু মানুষ আসছিল। ঘটনাটা হয়েছে তো লেমুয়া রাস্তা মাথার পরে, কাজদিঘি লেমুয়ার মাঝ বরাবর নিয়াজু রাস্তার মাথা। ওখানে অনেক মানুষ আসছিল, অনেক মানুষের হেল্প করছে। তো যারা হেল্প করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা মানুষরূপী জানোয়ার ছিল, যারা ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিল, তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, অন্তত মানুষ বিপদে পড়লে আগে মানুষকে উদ্ধার করেন। আপনি বাসে থাকলে অনেক ভিডিও করতে পারবেন, কিন্তু না, ওরা তো এমন একটা অবস্থা করছে যেটা আমি নিজের চোখে দেখছি। কিন্তু ভাই আমি ভিডিও করতে পারতাম না? অবশ্যই পারতাম। আমার তো ফেসবুক আছে, আমার তো ভিউ আছে। আমি তো ভিডিওতে চালে ভিউ হইলে আমি ইনকাম হইতো আমার। আমি কেন করি নাই? আমি করি নাই এই কারণে যে আগে মানুষ বাঁচুক, তারপরে ভিডিও। মানুষটারে আমরা সবাই যারা ছিলাম তারা সবাই সিএনজি একটার ভিতরে ড্রাইভার স্টাফ দুজনকে ফেনী সদর হাসপাতালে পাঠাই, তারপরে যাই আমি রোডের এই পাশ থেকে একটা ভিডিও ক্লিপ নিচ্ছি। এই কারণে শুধু মানে এই বার্তাটা দেওয়ার জন্য, যারা মানুষরূপী জানোয়ার আছে তাদের জন্য তাদেরকে কিছু কথা বলার জন্য ভিডিওটা নিছি, না ওইটাও নিতাম না। চিন্তা করেন, মানুষ মারা যার, তারা এখানে ভিডিও নিয়ে ব্যস্ত আছে, সবাই ভিডিও করতেছে। তাহলে মানুষটার উদ্ধার করবো কে? আগে তো মানুষ উদ্ধার করতে হবে, তারপরে না হয় ভিডিও। না, আমাদের আগে ভিডিও করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।